আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এই শীতের সময় খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তো আজকে আমি বানাবো সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি। প্রথমেই আমি সবজিগুলো কেটে নেব। এখানে আমি 3টে বড় সাইজের গাজর নিয়েছি। গাজরটাকে আমি এরকম করে কেটে নেব। এরপরে কেটে নেব একটা বড় সাইজের টমেটো। এবার কেটে নেব পালং শাক। এখানে আমি 250 গ্রাম পালং শাক নিয়েছি। পালং শাকগুলো কাটা হয়ে গেলে এখানে 500 গ্রামের মতো বাঁধাকপি কেটে নিচ্ছি। আমি যে এখানে যেই সবজিগুলো দিচ্ছি সেগুলোই যে দিতে হবে তা কিন্তু নয়। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজিও এখানে দিতে পারেন। আলুগুলো কাটা হয়ে গেলে এবার আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এই সমস্ত সবজি ধুয়ে নিয়েছি। এরপরে প্যানে একটু তেল দিয়ে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। প্রথমেই আমি গাজরগুলোকে আর আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নেব। এবারে গাজর আর আলুগুলো ভাজা হয়ে গেলে মটরশুঁটি আর পালং শাকটা দিয়ে আবার একটু ভেজে নেব। এবার এখানে সব কিছু একটু এরকম করে ভেজে নিয়েছি। এরপরে একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে প্যানে আবার একটু তেল দিলাম, দিয়ে এবার বাঁধাকপিগুলোকে দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়া। তারপরেই দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এখানে আমি নুনটা অল্প করে দিয়েছি। এরপরে 1 চামচ মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি। এরপরে টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে এখানে আমি সমস্ত ভাজা সবজিগুলোকে ঢেলে দেব, দিয়ে আরও একটু নেড়ে নেব। সব সবজিগুলো একসাথে কষানো হয়ে গেছে। এরপরে প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার চাল আর ডালটাকে একসাথে কিছুটা সেদ্ধ করে নেব। এখানে অল্প পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কষিয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। এখানে আমার পানিটা একটু কম হয়ে গেছে, তাই আরও কিছুটা পানি আমি অ্যাড করে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি দিয়ে দিতে হবে। 2টো সিটি দেওয়ার পরে দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে ফোড়নের জন্য আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প পরিমাণ কাঁচা জিরে। জিরেটাকে একটু নেড়ে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো কুচানো শুকনো লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেরকমই দিবেন। তারপরেই দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি। এরপরে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালার না আসছে। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি খিচুড়িতে ঢেলে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে উপর থেকে আমি কিছুটা ঘি ছড়িয়ে দেব। তারপরে ভালো করে আবার মিশিয়ে নেব। এরপরে উপর থেকে আমি কিছুটা কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম। আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। চুলার আঁচ বন্ধ করে দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল গরম গরম খিচুড়ি।